আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ইরশাদ করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য এবং তোমরা ওই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, অর্থাৎ অন্য কারোর প্রতি আহ্বান করিও না, কারো ইবাদতে মগ্ন হইও না। মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মান বানা মসজিদান, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করলো এবং লিল্লাহ, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, ইউযকারু ফিহি ইসমুল্লাহ, এবং সেখানে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়। তিনি বললেন যে বানাল্লাহু লাহুল বাইতা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এবং তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটি মসজিদ জান্নাতের মধ্যে তৈরি করবেন। কত বড় সুখবরের কথা। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেক জায়গায় ইরশাদ করেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, অর্থাৎ পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা দেখি যে মসজিদ নির্মাণ করার একটা আলাদা গুরুত্ব আছে। কোরআনের আয়াত অনুযায়ী আমরা দেখি যে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হওয়ার বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং কারা মুতাওয়াল্লি হবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ তারাই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, তত্ত্বাবধায়ক হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং বিচার দিবসের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে এবং নামাজ কায়েম করে। এরাই কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হবে, তামির করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার জন্য গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ এবং পবিত্রতা অর্জনের জায়গা করে দিয়েছে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশালিটি ছিল এটি, যে অন্যান্য নবী রাসূলদের সময় তাদের উম্মতের জন্য যেটি হতো যে তারা নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ইবাদত করতে পারতেন, এর বাহিরে কোথাও না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পেশালিটি হচ্ছে যে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জায়গা, অর্থাৎ যেখানে পবিত্র যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে, আদায় করা যাবে। মসজিদে ঢোকার একটা দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, আল্লাহ মাফতাহিল আবাবা বিরাহমাতিক, এটি লেখা থাকে, কিন্তু এটি কিন্তু হাদিসের পরিপন্থী একটি দোয়া। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে মসজিদে প্রবেশের যে দোয়া আসছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে বলতে হবে এরপরে আবাবা বিরাহমাতিক। এর আগে তো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উজু করে মসজিদে প্রবেশ করতে হবে, কারণ কোনো মুশরিক অপবিত্র ব্যক্তি মসজিদে তো প্রবেশ করতে পারবে না। মসজিদে প্রবেশের আদব হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করতে, বের হওয়ার সময় বাম পা দিতে হবে। এছাড়াও যেটি আছে, মসজিদে ঢোকার পরপরই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বসার আগে 2 রাকাত নামাজ পড়া। তো অনেকে আমরা দেখি উল্টো করে, যে মসজিদে গেছি, যাওয়ার পরে একটু কয়েক মিনিট একটু রেস্ট নেওয়ার পরে তারপর 2 রাকাত নামাজ পড়ে। এটা করা যাবে না। প্রথমে দাঁড়ানো অবস্থায় 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ এটা আদায় করে দেন, তিনি বসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এরকমটি আসছে যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ আদায় না করে তোমরা বসবে না। তার মানে বসার আগে 2 রাকাত নামাজের কথা এসেছে, এটি একটি। আর এটা হচ্ছে মসজিদে ক্রয় বিক্রি করা যাবে না। আমরা অনেক সময় এটি করে থাকি যে মসজিদ অথবা নিজেদেরই তো আমরাই তো আমরা একটি ক্রয় বিক্রি করে ফেলি নিজেদের মধ্যে, দুইজনের মধ্যে। মসজিদের বাহিরে করবে, কিন্তু মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মসজিদের ভিতর তোমরা যারা ক্রয় বিক্রি করবে, বাকি যারা থাকবে তোমরা দোয়া করবে যেন সেই ক্রয় বিক্রির মধ্যে বরকত না থাকে।